কি অঙ্ক? এই দেখো, আমরা এখানে কি করলাম, এটা কি ছিল? ভাজক। এটা ছিল ভাজক, এটা ছিল ভাগফল। আমরা জানি ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। ভাগশেষ কত? 222। এটা ছিল কি ভাগশেষ। এখন এইভাবে কিন্তু মিলে যাচ্ছে, মিলে যাচ্ছে না? পেয়ে গেলাম তো, পেয়ে গেলাম কি না? পেয়ে গেলাম। তাহলে এটা কি ঠিক না ভুল? দেখে তো মনে হচ্ছে ঠিক, সবাই তাই করেছো। অরিত্র ভুল করেছো, যারা বলছো সবাই ভুল করেছো। কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে, যোগ গুণ ভাজক যোগ ভাগফল হলে হয় না। ধরো কথার কথা আমি তোমাদেরকে বললাম যে 5/22, আমি যদি 3/5 ভাগশেষ 7 দিই, এটা কি সঠিক না ভুল? এটা ভুল, বলো তো। খুব প্রবলেম। প্রবলেম না, নেটওয়ার্ক। খেয়াল করো, এই ভাগ সঠিক না ভুল এটা বলো তো আমাকে। স্যার ভুল। এই ঠিক বলছো কেন? এই কি এটা? ভুল। ভুল। কেন? একদম কেন? হ্যাঁ। আচ্ছা ধরো, ধরো তোমাদের এক বন্ধু, তোমরা সবাই একটু মনোযোগ দিয়ে শোনো। তোমরা কয়েক পিকনিক করছো, স্কুলে বা কোথাও পিকনিক করছো, বা চকলেট নিয়ে আসলে। এখন এক বললে যে এই বাচ্চার চকলেট আমাদের সঙ্গে হচ্ছে, তুমি ভাগ করে সমান ভাই ভাগ করো। কিন্তু পাঁচজন, আর পিকনিক করতে ধরো একজন বললে, তাকে দায়িত্ব যে চকলেট সবার মধ্যে ভাগ করে। আর যদি অবশিষ্ট আঙ্কেল কি করলো, এর ভাগ পাবে সব, যা করে চকলেট ভাগটাও নিয়ে চলে যাবে ভাগটা। কাজে এই দুইটা চকলেট নিয়ে যাও, তুমি কষ্ট করে ভাগ করে দিলে, তুমি যাও এই দুইটা নিয়ে যাও, কিন্তু আমাদেরকে 4টা করে দিতে হবে। তেমনি এখানে ভাজক কত? 186। 186। ভাজক কত? 86। আর ভাগশেষ কত? ভাগশেষ কত? 222। তার মানে কি ভাজক লেস দেন ভাগশেষ, এটা কি কখনো হয়? নো স্যার। সম্ভব? না। নো স্যার। এটা কি অসম্ভব? অসম্ভব, তাই না? তাহলে অতএব স্যার। বাক্যটি ভুল। আমি তোমাদেরকে খুব সুন্দর করে দুই ভাবে সমাধান করে দিয়েছি, ভাগ করে সমাধান করে দিয়েছি, সূত্র লিখে বোঝায় সমাধান করে দিয়েছি, তোমরা সমাধানটা দেখবে। ক্লিয়ার? এই ম্যাথ অধিকাংশ স্টুডেন্ট ভুল করেছো, একজন কি দুইজন ঠিক করেছো? নাম মনে পড়ছে না। তাহলে গেল।
আচ্ছা, এটা মুছে দিলাম। এখন আসো স্যার, যে, হ্যাঁ বলো। আপনি কি 4 নম্বর অঙ্কটা করাবেন না, যেটাতে আমার সমস্যা ছিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখনই 4 নম্বর করাচ্ছি। এই দুটো ম্যাথে তোমার ভুল করেছো। আরেকটা ম্যাথ বলেছিলাম, দেখো সবাই 4 নম্বর ম্যাথে কি ছিল। এই ম্যাথটা একটু ব্যতিক্রম ছিল, ভুল করেছো। 4 নম্বর ম্যাথে ছিল যে তাহমিদুর প্রতি মাসে কত টাকা করে সঞ্চয় করে বলো তো? 600 টাকা। করে সঞ্চয় করে। কততম মাসে তার সঞ্চয়ের পরিমাণ 15,000 টাকা কি অতিক্রম করবে? অতিক্রম মানে কি? পার হয়ে যাও। অতিক্রম মানে কি? পার হয়ে যাও। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো, 600 টাকা দিয়ে যদি আমি 15,000-কে ভাগ করি, কথা বলে না তোমরা সবাই, দেখো তার মানে কি হলো, 25তম মাসে তার সঞ্চয়ের পরিমাণ 15,000। কথা বলছে, বলো না তোমরা। 25তম মাসে তার সঞ্চয়ের পরিমাণ 15,000 হবে, কিন্তু 15,000 অতিক্রম করতে হয়, মানে 15,000-এর বেশি হতে হবে, 15,000 প্লাস করতে হবে। কিন্তু 15,000 টাকা অতিক্রম করতে হলে আরো 1 মাস সঞ্চয় করতে হবে। অতিক্রম মানে এটা কি, পার করতে হবে, তোমার তো সমান হয়ে গেল, তাই না? 25 হলে সমান হয়ে গেল, পার করতে হবে। অতএব 25+1 = 26তম মাসে কি 15,000 টাকা সঞ্চয় অতিক্রম করবে। অতিক্রম কথাটাই এখানে সবকিছু চেঞ্জ করে দিতে, অতিক্রম করবে। ঠিক আছে, তুলে নাও তো সবাই, এইটুকু কথা সুন্দর করে একটু তুলে নাও। এই দুটা অঙ্ক ম্যাক্সিমাম স্টুডেন্ট ভুল করে।
এবার আসো, তোমাদেরকে আমি পরীক্ষায় দিয়েছিলাম পাশাপাশি গুণ করতে। পাশাপাশি গুণ করতে দিয়েছিলাম তোমাদেরকে, তোমরা ম্যাক্সিমাম স্টুডেন্ট কি করেছো জানো? সরাসরি গুণ করেছো। দেখো কি ছিল। দেখো তোমাদেরকে আমি কতবারই ম্যাথ গুলো করালাম যে পাশাপাশি গুণ করো। ক্লাস করছো, খুব ভালো ক্লাস করছো, পরীক্ষা নিলে ভুল করছো। 6709 যখন পাশাপাশি গুণ করতে বলবে, তখন অন্য একটা জায়গাতে রাফ করে এখানে অ্যান্সার লিখে দিলে কি হবে? এটা আমি উঠে বলো তো সবাই। নো স্যার। না, নো তাহলে স্যার। কেন ভুল নো করলে? স্যার, নো স্যার। কেন আমি তো ভুল করলে? করবো স্যার। হ্যাঁ স্যার আমার বলো। না আগের অনেকটা প্রশ্নতে ভুল একটা করেছো। কথা, স্যার আমার না আগের প্রশ্নতে একটা কথা বলার ছিল। বলো। স্যার এখানে তো বলেছে অতিক্রম, মানে 10 টাকা হলেও অতিক্রম হতে পারবে। তাহলে স্যার 25তম হ্যাঁ, মাসে যদি আমাদের সঞ্চয়ের পরিমাণ 500 হয়, তাহলে স্যার এবং আমরা প্রতি মাসে যদি এই 600 করে টাকা মানে সঞ্চয় করি, তাহলে স্যার মানে এক মাসে তো 30 দিন হয়। তাহলে স্যার আমরা যদি অনেক 600 বেশি। সাথে 30 ভাগ করি, তাহলে স্যার আমরা 5 পাবো। তাহলে স্যার 25 মাসে তো স্যার একদিন। অতিক্রম করতে, 25 মাস একদিনে সে সে হ্যাঁ, অতিক্রম করতে, হ্যাঁ। মানে সে 5 টাকা 25। হলেও তো প্রায় অতিক্রম করছে। হ্যাঁ, অবশ্যই। কিন্তু তোমার লাগছে কত? 25 মাস 1 দিন। 25 মাসে কি অতিক্রম হচ্ছে? না। 25 মাস 1 দিন হলেও লাগছে। তুমি কিন্তু প্রতিদিনে জমাও না, তুমি কিন্তু প্রত্যেক মাসে জমাও, তাহলে তুমি তো একদিনে জমাবে না। এই কারণে 25 হবে না। আর একটা কারণে হবে না, এই জন্যই যখনই 25 মাস পার হয়ে যাবে, সেটা 1 দিন হোক, 2 দিন হোক, আর 5 দিন হোক না কেন, সেটা তখন 26 মাসে গিয়ে পড়বে। যেমন তোমাদের ধরো এই আগামী হচ্ছে ধরো আজকে 17 তারিখ, 17 তারিখে তোমাদের জন্মদিন হলো 10 বছর। আগামীকালকে কিন্তু তুমি 11 বছরে পা দিবে। তোমরা কিন্তু অনেকে জন্মদিনে কি লেখো, যে হচ্ছে 11 বছর পূর্তি বা এরকম লেখো না। তার মানে কি, একদিন হলেও কিন্তু পরের তাতে পার হয়ে যাবে, মানে জন্মদিন হলে পরের বছরে পার হয়ে যাবে। মাসের ক্ষেত্রে 25-এর পরে 26তম মাসে হয়ে যাবে। ধরো জানুয়ারি মাসের 30 তারিখে 25 মাস হয়ে গেল, তার মানে আর একদিন যোগ করলে হচ্ছে ফেব্রুয়ারি মাসের 31, তা কি পরের মাসেই তো হচ্ছে। তাহলে আমাদের অবশ্যই এক যোগ করতেই হবে, যোগ না স্যার করলে প্লিজ হবে। সাইড দেন। বুঝতে পেরেছো? এবার আসো, এই ম্যাথটা তোমরা স্যার তুলতে দেন। ও আচ্ছা, দাঁড়াও আমি গ্রুপে দিয়ে দিচ্ছি, অনেকক্ষণ দেখলাম যে। গ্রুপে দিয়ে দিচ্ছি, দাঁড়াও, মিটিং এর নিচে দিচ্ছি। আচ্ছা স্যার। এই যে দেখো, এটা তো পাশাপাশি এইভাবে গুণ করতে হবে। তোমরা এইভাবে গুণ না করে সরাসরি গুণ করেছো কেন? এটা সরাসরি গুণ করলে কি হবে স্যার বলো? আমি এভাবে করেছি। অনেকেই ভুল করেছো। যোগ 6754 গুণ 600 যোগ 6754 গুণ 9, এইভাবে করতে হবে। আচ্ছা, এই ম্যাথটা গেল। এরপরে আসি আরেকটা ম্যাথে, তোমরা অনেকে এই ঠিক প্রসেসে ম্যাথটা করো না। সেটা কোনটা? দেখো এখানে একটা আরেকটা ম্যাথ ছিল।
যে 5 নম্বর গুণ করো 82,000, এটা সবাই খাতে তুলে নাও, গুণ 3,500। যখন এইরকম অনেকগুলো করে শূন্য থাকবে তখন আমরা কি করব, সহজ পদ্ধতিতে গুণটা করে নিব। ঠিক আছে, তখন আর কঠিন করবো না। এটা দেখো দুইটা ভাবে করা যায়। এক, 82,000কে আমরা এইভাবে লিখতে পারি না, 82 মানে কি, 82 গুণ 1,000, মানে তিনটা শূন্যকে আমরা আলাদা করে নিলাম, এটাকে ভেঙে নিলাম, গুণ 3,500, মানে 35-এর সাথে দুইটা জিরো, সাথে একটা এক, মানে 100 দিয়ে গুণ, 35-এর সাথে 100 দিয়ে গুণ করলে কত হবে, 3,500 হবে। আমরা এখানে দুইটা শূন্য মানে 100 আলাদা করে নিলাম, এখানে 1,000 আলাদা করে নিলাম। এরপরে যেটা করব, 82-র সাথে 35 গুণ করব, এটা আর এটা গুণ হয়ে গেল, বাকি থাকলো 1,000 আর 100। 1,000 আর 100 আলাদা করে রাখলাম। তাহলে 82 আর 35 গুণ করলে কত হয় একটু বলো তো আমাকে। 3 8 24, 5 8 40, আর 35 × 70, 2,870 সম্ভবত। 1 2 3 4 5, দেখো তো ঠিক আছে কিনা, আমার ম্যাথটা একটু জানাও তো আমাকে। এই, ঠিক আছে। স্যার 2,870। হ্যাঁ ঠিক আছে, এই তো হয়ে গেল। ক্লিয়ার। এটা আর এক ভাবে করা যাবে, সেটা কি, সেটা হচ্ছে, আগে করে নি দেখো, 82,000, 3500, এই শূন্যগুলো কি করে নিলাম, আলাদা করে নিলাম। নাই, এবার 82 গুণ 5, 5 2 শূন্য থেকে 1, 40 আর 41, শূন্য 3 2 6, 3 8 24, আলাদা করে নিলাম, 0 7 8 2। এইবার এখানে কয়টা শূন্য আছে বলো তো, টোটাল 5টা, 1 2 3 4 5টা, তাহলে এখানে আমরা 1 2 3 4 5টা শূন্য বসাবো। তাহলে হয় এইভাবে করবে, না হলে এইভাবে করবে, অথবা, ঠিক আছে। এই দুইটা ট্রিক্স দেখালাম তোমাদেরকে, তোমরা সহজ পদ্ধতিতে এইভাবে গুণ করে দেখাবে। যখন অনেক বেশি শূন্য থাকবে তখন আর উপরে নিচে গুণ করার প্রয়োজন নাই। আর যদি উপরে নিচে গুণ করতেও চাও তাহলে এইভাবে করে দিবে। হ্যাঁ, তাহলে আর তোমাদের কঠিন হবে না। তুলে নাও দুইটাই, দুইটা পদ্ধতি খাতায় তুলে নাও সুন্দর করে। তোমাদের পরীক্ষা দেখে আমি খুব আপসেট। যে তোমরা এত বেশি ভুল করেছো। ক্লাস টেস্টের সমাধান। আচ্ছা, স্যার শেষ। শেষ, ঠিক আছে। স্যার শেষ। এইবার তোমাদের, এইবার তোমাদেরকে আমি একটু গুণ আর ভাগ করতে দিব। তোমাদের নিজেদেরও মেলা ম্যাথ করতে হবে। তোমরা গুণ ভাগে খুব ভুল করতেছো, অনেক ভুল করছো। গুণ করো, সবাই খাতায় করো, খাতা বের করো। এটা
স্যার স্যার কি এটা কি পদ্ধতি? পাশাপাশি লিখবো নাকি নরমাল? নর্মাল গুণ উপরে নিচে তুলে দিয়েছি, দেখো। পাশাপাশি গুণ করার কোনো উপায় আছে এখানে? পাশাপাশি গুণ করতে দিলে তোমাকে বলে দিবে যে পাশাপাশি গুণ করো। 1 2 করো তো। ভাগ করে খুব সুন্দর করে নিচে লিখবে, ভাগফল এত, ভাগশেষ এত। গুণ ভাগে তোমরা দুর্বল, অনেক দুর্বল। আচ্ছা, নিচে 4টাও আছে, নিচে 4টাও আছে। বড় বড় গুণ দিই। আমার বাবা ডাক্তার। করো, মিউট করে দিলাম সবাইকে। আগামী বৃহস্পতিবারে আমাদের পড়ার সময়টা দেখো। আমি রেকর্ড, আমি হচ্ছে সমাধান করে দিই, তোমরা বলবে যে আমারটা ঠিক হলো কিনা বা তোমাদের ঠিক হলো কিনা মিলিয়ে নাও। 5 দুগুণী 10-এর শূন্য হাতে থেকে 1, 40 41-এর 1 হাতে থেকে 4, 30 হাত 4, 34-এর 4 হাতে থেকে 3, 35 হাত 4, 3 38, শূন্য 12 2 হাত থেকে 1, 48 49 36 আর 4 40-এর শূন্য 4, 42 হাত 4 46, 4 দুগুণী 8, 32-এর 2 হাত থেকে 3, 24 হাত 3 27, 7 2, 28 হাত দিয়ে 30, শূন্য 3 8, 8 4 12 আর 9 21-এর 1 হাত থেকে 2, 10 12 2 হাত থেকে 1, 14 17 7। দেখো তো তোমাদের সাথে মিলেছে কিনা। এরপর আসি 2 নাম্বার। 3 হাতে 24-এর 4 হাত থেকে 2, আর 8 আর 2 10-এর শূন্য হাত থেকে 1, 8 0 1 বসে গেল। 7 8 56 6 হাতে থেকে 5, 32 আর 5 37। তাহলে এটা শেষ, এক ঘর বাদ দিলাম, 0। 3 6 18 8 হাত থেকে 1, 6 কে 6 আর 1 এ 7, 6 এর সাথে শূন্য গুণ করলে শূন্য হয়। 6 7 42-এর 2 হাতে থেকে 4, 24 আর 4 28। হ্যাঁ, তাহলে এই ঘরটা হয়ে গেল, দুইটা হয়ে গেল, দুইটা শূন্য দিয়ে দিলাম। 3 9 27-এর 7 হাতে থেকে 2, 9 কে 9 আর 2 11, 1 হাতে থেকে 1, নিচে 9 শূন্য আছে, একটা আমাদের সরাসরি বসে গেল। 7 9 63, 3 হাত থেকে 6, 4 9 36 আর 6 42। এটাও শেষ। তাহলে 3টা 0 দিব, অনেক বড় গুণ। এবার আসি 2 দিয়ে। 3 দুগুণে 6, 2 1 2, 2 0 0, 7 2 14 4 হাত থেকে 1, 8 আর 1 9।
হ্যাঁ, আচ্ছা এটা কত হলো একটু মিলাও তো দেখি আমার সাথে। 4, 8, 14, 15, 5 হাতে থেকে 1, 6, 6, 12, 13, 14, 4 হাতে থেকে 1, 7, 8, 9, 10, 11, 12, 13, 3 হাতে থেকে 1, 6, 8, 6, 14 আর 1, 15, 5 হাতে থেকে 1, 9 আর 4, 13। ঠিক আছে, এটা কত হলো পড়ো দেখি। এবার আসো আচ্ছা, দেখো এখানে আছে 16। স্যার আমার 2 নাম্বার অঙ্কে ভুল গেছিল প্রশ্ন তুলতে। ওকে, প্রশ্ন তুলতে ভুল করলে তো বড় ভুল। দেখো স্যার আমার 2টা 100, হয়েছে। ভেরি গুড, স্যার আমার 1 নাম্বার হয়েছে। খুব সাউন্ড। 167 এখানে 835, আমরা জানি 5 হলো 80 হয়। সহজ পদ্ধতিতে গুণ করছি, ধরো 167 সাথে 5 তুমি কিভাবে গুণ করবে? 5 হলো 80 মানে 800, 5 সাথে 35, তার মানে এটা 835 হবে। আমি সহজ পদ্ধতিতে গুণটা শিখে গেলাম, এই জন্য আমি এখানে 835 একবারেই মিলাই ফেললাম, 5 দিয়ে হয়ে যাচ্ছে। শূন্য নেমে গেল, আমরা শূন্য নিলাম, শূন্যর সাথে এটা গুণ করলে শূন্য হবে, থাকে না? আবার শূন্য নামলো, শূন্যর সাথে শূন্য গুণ করলে, শূন্যর সাথে 167 গুণ করলে শূন্য হয়, 5 শূন্য শেষ। এবার আসো 278-এর সাথে এই